বাংলাদেশের তৌহিদি জনতা যারা আছেন তারা যখন কেবল পাহাড়ে যায়, যখন আদিবাসীদের উচ্ছেদ করতে যায়, আদিবাসীদের ধর্মান্তরিত করতে যায়, পাহাড়ের আদিবাসীদের অঞ্চল ছাড়া করতে যায়, তখনই কেবল মনে পড়ে তারা বাঙালি ছিল। এছাড়া তারা যতক্ষণ সমতলে থাকে ততক্ষণ তারা কিন্তু বাঙালি না। তারা তখনই বাঙালি যখন তারা পাহাড়ে যায় আদিবাসীদের সম্পত্তি এবং নারী ধর্ষণ, সম্পত্তি দখল করতে এবং নারী ধর্ষণ করতে, তখন তাদের মনে পড়ে তারা বাঙালি। এছাড়া আপনি একজন মৌলবীকে বলেন তো, সে তাকে জিজ্ঞেস করেন তুমি আগে বাঙালি না মুসলমান, সে বাঙালি তো বলবে না, সে বলবে সে তো মুসলমান। সে তো বিশ্বাসই করে না বাঙালি নামে কোনো জাতি আছে। সে তো বিশ্বাস করে যে মুসলিম জাতিতে বিশ্বাস করে, মুসলিম উম্মায় বিশ্বাস করে। যদিও তার অন্যান্য আরবি, তুর্কি, আফগানি, ইরানি এই মুসলমানদের মুসলমানই মনে করে না। কিন্তু আদিবাসীদের সম্পত্তি দখল করতে গিয়ে তখন বাঙালি সাজে। অনেকেই দেখবেন, আপনি জিজ্ঞেস করেন আর আপনারা লজ্জা পান কেন? সেটেলার আবার কি? এই আদিবাসী তথাকথিত, এই যে আদিবাসী তথাকথিত সেটেলার বলে আদিবাসীদের জমি দখল করতে যান, এরা কিসের সেটেলার? এরা তো সব মুসলমান। এটা বলতে আপনাদের লজ্জা কেন? এই কথাটা বলতে আপনারা এত লজ্জা পান কেন? আমাকে বলেন। আপনারা এই যে যারা সেটেলার, একজন হিন্দু সেটেলার আছে, খ্রিস্টান সেটেলার আছে, পাবেন আপনি খুঁজে? তাহলে কিসের সেটেলার? এই বদমাইশিগুলো আপনারা কেন করেন? এই ধোঁকাবাজিটা আপনারা কেন করেন? কেন আপনারা বলতে চান না যে সেটেলার বলতে কিছু নাই, সেখানে মুসলমান তৌহিদি জনতা? বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধীরা নাম দেয় হেফাজতে ইসলাম, মুক্তিযুদ্ধ বিরোধীরা রাস্তায় নামে সাম্প্রদায়িক শক্তি, রাস্তায় নামে তৌহিদি জনতা। এগুলো বাটপারে আর কতদিন? সমতল সাজান তৌহিদি জনতা, হেফাজতে ইসলাম, আর পাহাড়ে গেলে হয়ে যান বাঙালি। এগুলো বদমাইশ আর কতদিন? সেখানে একটা নারীকে আপনি ধর্ষণ করবেন, তার বিচার চাওয়া যাইবে না? যে নারী ধর্ষণ হয়ে এখন প্যারালাইজড হয়ে আছে গণধর্ষণে, সেই নারীর ধর্ষণকারীরা পাহাড়ে তারা বীর দর্পে সিনা জামিন নিয়ে এসে সিনা, তাদেরকে আপনি জামিন দিলেন কেন? সিনা উঁচু করে তারা ঘুরতেছে ফিরতেছে। পাহাড়িদের 1 কেজি লবণ কিনতে আপনাকে কৈফিয়ত দিতে হয়। পাহাড়িদের 5 কেজি মাংস কিন্তু কৈফিয়ত দিতে তো দূরের কথা, 10 কেজি মাংস তো আনতেই দেন না। 1 কেজি লবণ নিতে, স্বাধীন বাংলাদেশে একটা মানুষকে 1 কেজি লবণ নিতে কেন সেনাবাহিনীর কাছ থেকে পারমিশন নিতে হবে? ওয়াই? এক সংবিধান। আবার বলেন যে বাংলাদেশের সংখ্যালঘু থাকবে না, আদিবাসী থাকবে না, সব আমরা বাংলাদেশি নাগরিক। তা আপনি কবে বাংলাদেশের সমতলে কোন মুসলমান কোনোদিন 10 কেজি তো দূরের কথা 500 কেজি গরুর মাংস কিনতে কোনোদিন কৈফিয়ত দিতে হয়? তাহলে পাহাড়ি একজন পাহাড়ি আদিবাসীকে কেন তার 1 কেজি লবণ নিতে কৈফিয়ত দিতে হবে? বদমাইশি করার জায়গা আবার না। আর কত বদমাইশি! কোথায় সেই আমাদের বামপন্থী লোকেরা এখন? কোথায় দেশি বিদেশি বামপন্থীরা যারা কাশ্মীরে কিছু হলে চিৎকার করে ওঠেন? ভারতের কোন জায়গা আছে যেখানে মুসলমানদের 1 কেজি লবণ নিতে আপনাকে কৈফিয়ত দিতে হয়? তারা তো ওটা রেশন খায়, সেই খবর তো জানেন না। ওটা কম দামে জিনিস খায়। ভারতের কাশ্মীরের এই জঙ্গি সন্ত্রাসীরা কম দামে জিনিস খায়, ভারতের সাধারণ নাগরিকের চাইতে কম দামে জিনিস কিনে, চাল ডাল নুন তেল আগে পেত। এটা কি জানেন আপনারা? আর বাংলাদেশে আপনি ট্রেনে 4000 মাইল দূরে আপনি চিৎকার করতে পারেন আওয়াজদের নিয়ে, তাদের জন্য আপনি খাদ্য পাঠাইতে পারেন, তাদের জন্য বাংলাদেশে চাঁদা তুলেন, সদকা তুলেন, লিল্লা তুলেন, জাকাত তুলেন, ডোনেশন তুলেন। কই এই যে আদিবাসীরা যে কষ্ট আছে তাদের জন্য খাবার নিয়ে যান না? ও এরা কি ওই সব মুসলমান ভাই ভাই আর বাংলাদেশের আদিবাসীরা হলো আপনার সুধীর ভাই নাকি? এই বাটপারি আর কতদিন? কিসের সেটেলার? এরা তো সব মুসলমান। এই কথা বলতে আপনার লজ্জা কিসের? এত লজ্জা পান কেন? ভয় পান কেন? উদ্দেশ্য কি? আর কিসের এরা সেটেলার? এরা তৌহিদি জনতা। এই কথা বলতে এত লজ্জা কিসের? এই ভণ্ডামি কেন আপনাদের? 1 কেজি লবণ কিনতে যাদের পারমিশন নিতে হয়, স্বাধীন দেশে বাস করে একজন আদিবাসী পাহাড়ি, আপনি তাকে ধর্ষণ করবেন, বুকে গুলি চালাবেন, আবার 1 কেজি লবণ নিতে তাকে পারমিশন নিতে বলবেন। বাংলাদেশে কোথাও এটা ঘটে? মিডিয়াতে কেন এগুলো আসে না? আমরা এগুলো বুঝি। রাষ্ট্র, সরকার ও রাষ্ট্রীয় মদদে এবং তৌহিদি জনতাদের আস্কারা দিতে আদিবাসীদের আপনারা উচ্ছেদ করতেছেন। এটা স্পষ্ট, দিন যত যাতে স্পষ্ট হয়ে যাচ্ছে। এই যে বাটপারি সাইজের কথা বলতেছেন, এই যে একটা প্রতারণামূলক কথা ছড়িয়ে দিলেন যে ভারত এখানে উস্কানি দিচ্ছে, আওয়ামী লীগ এখানে উস্কানি দিচ্ছে, আর কত বদমাইশি। ওইখানে সেটেলার হইল মুসলমান, আর্মি হইল বাংলাদেশ আর্মি,
বিজেপি বাংলাদেশ সরকারের, ওখানে আপনি আওয়ামী লীগ কোথায় পেলেন, ভারত কোথায় পেলেন? বদমাইশি আর কত? মানুষকে কত ধোঁকা দিবেন, কত ধোঁকা দিবেন এই যুগে, এই আধুনিক যুগে আর কত ধোঁকা দিবেন মানুষদের? কতদিন আপনি ধোঁকায় রেখে দিবেন? আপনি পোশাকের ইস্যু দেখাবেন, ধর্ষণ করা জায়েজ হয়ে যাবে, এটা কি সমতল পেয়েছেন? সমতলের লম্পট আর কওমি মাদ্রাসার মগজের তারা, তাদের নিজস্ব সংস্কৃতি আছে, তাদের নিজস্ব ভাষা আছে, তাদের নিজস্ব ধর্ম আছে, তাদের নিজস্ব আচার বিচার আছে, সেখানে তারা ধর্ষণ করে না। আপনারা মাদ্রাসার ছাত্রদের, আপনাদের সমাজে, আমাদের সমাজে মাদ্রাসার ছাত্রের পশ্চাৎ দেশের নিরাপত্তা নাই, সেখানে বলাৎকার হয়ে যায়। আপনি পাহাড়তায় পেয়েছেন, সেখানে ডাক্তারেরা ধর্ষিতা, পাহাড়ি ধর্ষিতা নারীর, কিশোরীর মেডিকেল টেস্ট করতে চায় না, পুলিশ সহযোগিতা করে না, আর্মি সহযোগিতা করে না, উল্টো বলে পোশাকের দোষ। এটা কি আপনি সমতল পাইছেন নাকি? পোশাকের দোষ ফাইজলামি করার জায়গায় পান না? ওইখানে কি তৌহিদি জনতারা থাকে নাকি, যারা ছোট ছোট বাচ্চাদের বলাৎকার করবে? আপনি পোশাকের দোষ দেন যে আদিবাসী নারীদের পোশাকের দোষে ধর্ষিতা হয়, এটাকে আপনার সমতলের তৌহিদি জনতা পাইছেন নাকি? পোশাকের কারণে যদি নারী ধর্ষণ হয়, পোশাকের কারণে যদি কিশোরী ধর্ষণ হয়, তো 2 বছরের মেয়েকে, 3 বছরের মেয়েকে, 5 বছরের মেয়েকে ধর্ষণ করে কারা? সেটাও কি পোশাকের কারণে? আচ্ছা, নারীর কথা বাদ দিলাম, তার তো চ্যাপ্টা কিছু জিনিস আছে, ওটা দেখলে তো আপনার উন্মাদ হয়ে যান। নারীর চুল বাল দেখলে আপনাদের অস্থির হয়ে যান বাংলাদেশের তৌহিদি জনতা এবং বাংলাদেশের মর্দেরা। সিঙ্গাপুর যারা থাকেন, কবে গিয়ে নারী ধর্ষণ করতে গেছেন পোশাকের জন্য? থাইল্যান্ড যারা থাকেন, আমেরিকা যারা থাকেন, অস্ট্রেলিয়া, কানাডা যারা থাকেন, কবে গেছেন? ও বাংলাদেশে পোশাক কম পড়লে আপনার ধর্ষণ করতে ইচ্ছা না? বাটপারি করার আর জায়গা পান না, এই সমস্ত প্রতারণামূলক কথা বলতে ভয় মানে আর জায়গা পান না আপনারা। আচ্ছা, নারীদের না হয় তারা নারী, তো মাদ্রাসা ছাত্ররা তো নারী ছিল না, তাদের আপনারা বলৎকার করেন কেন? ওইখানেও কিন্তু, ওইখানে তো আর আমরা যাই না, ওইখানে তো আর আমাদের মতো যারা ধর্ম নিয়ে অনীহা দেখায় তারা তো যায় না, তারা তো যায় না, ওইখানে তো তারা যায় না। সবগুলো তো মৌলবী, হুজুর, হাফেজ, মৌলানা, মুফতি সেল চালায়, তারা বেহেশতের সার্টিফিকেট দেয়, নিজেরাও চলে যায়। সব একেবারে কোরআনের পাখি, কোরআনের উস্তাদেরা কোরআনের পাখিদের যখন বলৎকার করে, তারাও কি পোশাকের দোষ? তারাও কি আদিবাসী নারীর মতো কম পোশাক পরে থাকে? সেটা দোষ? ফাইজলামি করার জায়গা পান না, নিজেদের চরিত্র ঠিক করেন। আর এই বদমাইশি বাদ দেন। ওই পাহাড়ে গেলে আপনি বাঙালি সাজেন, মৌলবীরা তো সারাদিন ওয়াজ করে, তারা বাঙালি নয়, মুসলমান। বলেন না আপনারা? নাচ গান আপনার সংস্কৃতি না, কিন্তু ওদের তো সংস্কৃতি। এমনকি বাঙালিরও সংস্কৃতি নাচ গান, বাজনা, এগুলো বাঙালির সংস্কৃতি, আদিবাসী সংস্কৃতি। আপনারা যারা নিজেদের পাকিস্তানি মনে করেন, তাদের সংস্কৃতি নাও হইতে পারে। আপনারা যারা নিজেদের আরব তুর্কি মনে করেন, তাদের নাও হইতে পারে। যদিও আরব তুর্কির এদের নিজস্ব গান বাজনা, নাচ সবই আছে, ছিল এবং আছে এবং থাকবে। আপনি এই দেশের শিশুদের আপনি বলৎকার করে আজকারা পেয়ে মনে করছেন আদিবাসীদের বলৎকার করবেন, তারা ছেড়ে দেবে আপনাকে? আর সেখানে সেনাবাহিনী নিয়ে যাবেন, বিজিবি নিয়ে যাবেন, আর কতদিন এই বদমাইশি? পাহাড়ে কখনোই আর বলবেন না এগুলো সেটেলার, বলবেন এগুলো মুসলমান, তৌহিদি জনতা, এটা বলতে হবে। মিথ্যা ছাড়েন, লজ্জাবান কেন এই কথা বলতে? যা করেন, যা বলেন তা করেন না, আর যা করেন তা বলেন না, ঘটনাটা কি? এটা তো মুনাফেকের লক্ষণ। এগুলো মুনাফেকের লক্ষণ না? আপনি ওখানে সেটেলার নাম দিয়েছেন, বদমাইশি করার জায়গা পান। আর কিসের সেটেলার? আর সব তৌহিদি জনতা এই কথা বলেন, মুসলমান তারা এই কথা বলেন।